মহেশতলায় দুদিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ। ছড়িয়ে থাকা মদের গ্লাস বোতল ঘিরে তুমুল জল্পনা। মৃত রহস্যের জট ছাড়াতে তদন্তে পুলিশ। এদিকে খেলার ছলে 2 টাকার কয়েন গিলে বিপত্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক রত্তি শিশু। কখন কাটবে দুশ্চিন্তার মেঘ? হিমশিম খেলেও হাল ছাড়েন না চিকিৎসকরা। আসবো বিস্তারিত খবরে। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নিখোঁজ হওয়ার দুদিনের মাথায় রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মহেশতলা বাটানগর পুরাতন জনতা রেস্টুরেন্টের মাঠে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই দেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মদের বোতল ও গ্লাস, যার জেরে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভিড় জমাতে থাকেন সাধারণ বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে জানান। বছর 26-এর মৃত যুবকের নাম সায়ন বিশ্বাস। তিনি বাটানগরের মল্লিক বাজার নতুন পল্লী এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সায়ন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সায়নের এই মর্মান্তিক পরিণতিতে হতবাক পরিবার। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। তারপরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। ও পরশুদিন এই বিকেলের দিকেই বেরিয়েছিল। আচ্ছা। তারপরে সেদিনও রাতে আসেনি, কালকেও রাতে আসেনি। কোনো বাড়িতে অশান্তি হয়েছিল? না না। আচ্ছা, বিয়ে করেছিল? না। খেলার ছলে 2 টাকার কয়েন গিলে বিপত্তি, তা বের করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলো পাপিয়া নাইয়া নামে মাত্র 5 বছর বয়সের এক শিশুকন্যা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেদবেরিয়ায়। ঘটনাটি জানাজানি হতেই পরিবারের লোকজন শিশুটিকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইএনটি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় বাচ্চাটিকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই মেয়েটির কাকা দীপচাঁদ নাইয়া জানিয়েছেন, শনিবার দুপুরে বাড়িতে খেলা করতে করতে এই অঘটন ঘটিয়ে ফেলে বাচ্চাটি। ক্যানিং মহকুমা হাসপাতালে বিভাগীয় চিকিৎসক না থাকায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত ওই শিশুকন্যার গলা থেকে 2 টাকার কয়েন বের করতে পারেননি চিকিৎসকরা। চরম উদ্বেগে পরিবারের সদস্যরাও। নেপথ্য ভাষ্যে সায়ন্তিকা নন্দীর সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও বারুইপুর থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।